ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগের হেভিওয়েট দুর্নীতিবাজ নেতারা, যার মধ্যে আছেন এমপি মন্ত্রীরাও। গত কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন পার্কে দেখা গেছে তাদের। তা নিয়ে সংবাদও হয়েছে দেশীয় কিছু গণমাধ্যমে। প্রশ্ন উঠেছে, কিভাবে খুনের মামলার আসামিরা একে একে ভারতে পালিয়ে গেলেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সূত্র বলছে, বৈধ পথে ভারত যায়নি অধিকাংশ খুনের আসামি, বরং সীমান্তের কাঁটাতার পেরিয়েই চোরাই পথে ভারতে পালিয়েছে অনেকে। বিশেষ করে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত ব্যবহার করে অনেক আওয়ামী লীগ নেতা পালিয়েছেন। এই সীমান্ত দিয়ে গত ১.৫ মাসে বিজিবির হাতে আটক হয়েছেন ২৫০ জন। স্থানীয়রা বলছেন, মহেশপুর বিজিবির হাতে যত মানুষ আটক হয়েছেন, ভারত পার হয়েছেন তার চেয়ে কয়েক গুণ বেশি আসামি। ঝিনাইদহ জেলা শহর থেকে ১১০ কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত, ওপারে ভারতের নদিয়া জেলা, আর বাংলাদেশের অংশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা। ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৬৮ কিলোমিটার রয়েছে কাঁটাতারের বেড়া, বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশের পুরোটাই অরক্ষিত। মাঠঘাট নদী নালা রয়েছে বাংলাদেশের এই অংশে। কাঁটাতারবিহীন এই এলাকাতেই নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতারা। সব দিকের সব খবর আপনাকে জানাতে আমরা আসছি ২০ অক্টোবর। আজই আপনার হকারকে বলুন। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।